গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এখন আমরা হচ্ছে লাঞ্চ করছি গতকালকে থ্যাঙ্কসগিভিং এর খাবার দিয়ে। অ্যাকচুয়ালি গতকালকে থ্যাঙ্কসগিভিং এর প্রচুর কিছু রান্না হয়েছিল, প্রচুর কিছু বেঁচে গেছিলো। তখন আমি এই রাইস দিয়ে একটু চিকেন দিয়ে, অনেক কিছু আছে, স্যুপও আছে, এই দিয়ে আমরা লাঞ্চ করে নিচ্ছি। আর একজন অ্যাকচুয়ালি রেডি হয়ে বসে রয়েছে। আমরা যাব কোথায়? ঘুরতু টাটা যাব আজকে। ইয়েস, গতকালকের থ্যাঙ্কসগিভিং এর ব্লগটা যদি তোমরা না দেখে থাকো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। অ্যাকচুয়ালি অনেক কিছু রান্না বান্না ফিস্ট হয়েছিল, আর প্রচুর সারা দিন প্রচুর খাওয়া দাওয়া আর কি। আর ফিস্ট হলে যেরকম হয় প্রচুর খাবার বেঁচেও যায়, বন্ধুদেরকে দিয়ে দিয়েছি, বাড়িতেও অনেক খাবার থেকে গেছে। তো এখন সেই সব খাবারই গরম করছি আজকের লাঞ্চ। একটু লেট করে ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি। লাঞ্চ টাঞ্চ করে এখন যাব হচ্ছে একটুখানি কেনাকাটা করতে। আজকে ব্ল্যাক ফ্রাইডে, আমেরিকার এই দিনটা বছরেই একবার আসে, কালো শুক্রবার। বেসিক্যালি একটা সময় ছিল কোভিডের আগে আর কি, সারা রাত মল খোলা থাকতো, দোকানপাট সব কিছু খোলা থাকতো, আর হিউজ সেল পুরো বছরে এই দিনটাতে সব থেকে বেশি সেল। এখন কোভিডের পরে আর রাত্রে মল খোলে না, ভোরবেলার দিকে হয়তো 4:30-5টার সময় হয়তো খোলে মল। আই থিঙ্ক লেটেই খোলে, বাট ওয়ালমার্ট এগুলো খুলে যায়। আর সেল এখন এমন হয়ে গেছে কোভিডের পরে যে সব কিছু অনলাইনেই, মানে মানুষ এখন অনলাইনেই শপিং করতে বেশি কমফোর্টেবল। কিন্তু এই দিনটাতে বেশ ভালো লাগে একটু গিয়েও দোকানে দেখতে, না লোকজন দেখতে। অনেক সময় অনেক কিছু সাইজে পাওয়া যায় না, কারণ সবাই একদম হয় না, মানে ভোরবেলা থেকে গিয়ে আর কি, মানে এটা একটা আলাদাই আনন্দ মজা। আর আজকে বাইরে সেরকমই ঠান্ডা, তখন লাঞ্চ করে আমরা বেরোবো। খেয়ে দিয়ে ফাইনালি রেডি। কালকের থেকে খেতে খেতে না পেটটা মনে হচ্ছে এবারে বাস্ট করে যাবে। প্রীতিও রেডি হয়ে গেছে, কিন্তু প্রীতি আমাদের সাথে এখন যাবে না, ও হয়তো পরে যাই না মিট করলে করতে পারে। ও তো অ্যাকচুয়ালি ক্রিসমাসের টাইমে শপিং করে, আমাদের ফ্যামিলিতে সবাই সবার জন্য কেনাকাটা হয় বেসিক্যালি, ছেলে বাদ দিয়ে। ও তো এখনো ছোট, সবাই ওকে দেয়, ও পায়, কিন্তু বড় হয়ে হয়তো সেটা কন্টিনিউ করবে আমাদের, আমরা যেটা করি। তো প্রীতিও কিনবে, তো কিছু জিনিস অনলাইনে বসে এখনো অর্ডার দিয়ে দিচ্ছে, আর কিছু জিনিস এখন ওর মতন বাড়ির একদম পাশেই যে ট্যাঙ্গার আউটলেটটা, ওখানেও যাবে। মেবি বিয়ানাও যেতে পারে ওর সাথে, মানে বন্ধুরা মিলে ওরা ঘুরে টুরে যদি কিছু কেনা হয়ে যাবে, যদি না হয় তাহলে ও হয়তো পরে আমাদের সাথে মিট করবে। বাট আমরা এখন 3 জনে বেরোচ্ছি, আমি নভ আর ছেলে। প্রীতি অ্যাকচুয়ালি বসে আছে, ও অপেক্ষা করছে একটা জিনিস আসবে, মেলম্যান আর কি, গিফট। হ্যাঁ, এখন ওই অনলাইনেও কিছু জিনিস আছে না, আমরা ওই সিগনেচার রিকোয়ার আর কি, আসলে নিয়ে তারপরে ওটা ঘরে ঢুকিয়ে তারপরে প্রীতি বেরোবে। বিকজ আজকাল না ক্রিসমাস টাইমে বিশেষ করে চুরি হয়ে যায় বাইরে থেকে, এক্সপেন্সিভ আমি একটু লাইক ওয়ারি করছি। হ্যাঁ, মানে অন্য সময় তো ক্যামেরা থাকে, ইটস ফাইন, বাট এই সময় ব্ল্যাক ফ্রাইডে স্পেশালি জিনিস অনেক সময় যারা ডেলিভারি করে তারাও করেছে, আমাদের সাথে হয়েছে, গত বছরই হয়েছে। ঠিক আছে, প্যাকেট খুলে হাফ জিনিস নিয়ে চলে গেছে। যাই হোক, প্রীতি এখন আর কি ওটার জন্য অপেক্ষা করছে, বাট আমরা বেরোলাম। যদি তোমার দেখো কি কেনাকাটা করো না করো, তারপরে মিট করা যেতে পারে যদি আসিস। বাইরে আজকে বিভৎস ঠান্ডা, মানে অ্যাকচুয়াল যে এখানে সেই শীতকালের যে সকাল হয় সেটাই আজকে একদম ফিল হচ্ছে। সকাল থেকে একদম মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। আমি টেম্পারেচারটা চেক করে তোমাদেরকে জানাচ্ছি, বাট অলমোস্ট আই থিঙ্ক মাইনাস ফিল লাইক মাইনাস আই থিঙ্ক। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম হয়তো মাইনাস বাইরে আউটসাইড, অ্যাকচুয়ালি এতই গ্লুমি ওয়েদার, তো রাত্রের দিকে দেখাচ্ছে বৃষ্টি আছে, আর হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে, বাট অ্যাকচুয়ালি ফিল লাইক 3-4 দেখাচ্ছে। স্টিল মানে কোল্ড, রোদ্দুর উঠলে হয়তো এতটা ফিল হতো না, যতটাই মানে মেঘলা বলে বেশি ফিল হচ্ছে। আর কালকে থেকে আরো দেখাচ্ছে, কালকে থেকে অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে, -1-2 দেখাচ্ছে। ওই বৃষ্টি হলেই আর কি ঠান্ডাটা বেশি পড়ে যায়।
ব্ল্যাক ফ্রাইডের মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে তোমার ধৈর্যের পরীক্ষা। ঘন্টার পর ঘন্টা মলে এসে পার্কিং খোঁজো। মানে সামনেও যদি দেখাই, পুরো আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেক আগে এসে পৌঁছে গেছি, বাট লাইনের পর লাইন, টুকটুক টুকটুক করে এগোচ্ছে গাড়ি, কেউ কোথাও পার্কিং পাচ্ছে না। এত বড় পার্কিং লট, পুরো মলটার চারিদিক ধরে কিন্তু এই মানে পার্কিং লট রয়েছে। আর প্রচুর পার্কিং, কিন্তু সব ফুল। মানে সারা পৃথিবীর লোক বলতে পারো সব চলে এসেছে মলে আজকের দিনে। খুব লাকিলি আমরা এখানে পার্কিং পেয়ে গেলাম। মানে চারিদিকে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, আর পার্কিংই কোথা দিয়ে ঢুকলাম সেটা, হ্যাঁ আমার মনে থাকবে। ইউজুয়ালি নব ভুলে যায় কোথা দিয়ে ঢুকেছি। চারিদিকে দেখো গাড়ি সব, মানে ঢুকছে বেরোচ্ছে। কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ আজকে খুব সুন্দর দেখবে এই মলটা সাজানো। কোথায়? ও হ্যাঁ, ওইখানটা। হ্যাঁ বুঝেছি, 3 Idiots। দেখে রাখি যে কোথা দিয়ে ঢুকলাম, মানে ইউজুয়ালি যেখানে গাড়ি পার্ক করি সেখানে তো পেলামই না, তাই মলের অন্যদিকে পার্ক করলাম আজকে গাড়িটা। মানুষের ভিড় দেখো। ক্রিসমাসের সময়টা এই জায়গাটা বেশ দারুণ লাগে। আরেকজন চলে এসেছে এখানে খেলতে, যখনই আসে এই স্লাইডে চলে আসে। দেখো সব বাচ্চাগুলোই তাই করে এখানে। ইয়া দাদা প্যান্টটা তো ও যা too close. Okay. মাথায় ভর্তা খাস না। মানুষের ভিড় দেখো ব্ল্যাক ফ্রাইডের দিন। এত কোটি কোটি লোক মলেই ব্ল্যাক ফ্রাইডের দিনই দেখা যায়। পেরেছে। Yes, I see. Okay, last one. Good job. Wow. চলে আসো। বাবা এগুলো আবার কি গাছ কে জানে, পুরো গোল্ডেন, একদম নিচের রুটটা কিছু দিয়ে আই থিঙ্ক কভার করে রেখেছে এরকম ভাবে। বুঝলাম এটা কি, তা নব বলছে ওনা কি দেখেছে। এটা হচ্ছে ওয়্যাক্স। আচ্ছা, ওয়্যাক্সটা তলায় লাগানো আর ভেতরেই তো কোনো ফ্লাওয়ার স্ট্যান্ড লাগবে না, মানে ফুলদানি লাগবে, ফ্লাওয়ার ভাস লাগবে না। ও ওটার মধ্যেই ফুল ফুটবে। তার মানে আবার 1-2 সপ্তাহে আসলে এখানে ফুল দেখতে পারবো। বাট সুন্দর লাগছে, মনে হচ্ছে গোল্ডেরও ফুল ফুটছে। এখানে দেখো আর একটা অন্য কালারের দেখলাম, তাই তোমাদের সাথে ভাবলাম দেখিয়ে দিই। গুচি থেকে অলরেডি শপিং হয়ে গেল, ভেতরে ভিডিও করা যায় না। কি নিলাম আমি দেখাচ্ছি, কারণ এক্ষুনি খুলবো আমি। পাশেই গুচি, ওখান থেকেই শপিং করলাম, করে এখন এই লুই ভিটনের লাইন পড়ে গেছে, তো ওখানে একটু দাঁড়াচ্ছি, দেখি। এখানেও নব বললো কিছু দেখবে, তারপরে দেখাচ্ছি যে আমি কি নিলাম গুচি থেকে। নবর তরফ থেকে ক্রিসমাস গিফট না অ্যানিভার্সারি গিফট যাই না, যাই হোক দুটোই আসছে। গুচির একটা বেল্ট নব আমাকে দিল, বেল্টটা আমি খুলে দেখাই। অ্যাকচুয়ালি আমি লুই ভিটনেও ঢুকলাম যে এদের বেল্ট দেখার জন্য, ভেতরে ভিডিও করতে দেয় না, তো ওই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। এদের যদিও বা সেল
এগুলোতে, ঠিক আছে, কিন্তু ওই আর কি আজকের দিনে ব্ল্যাক ফ্রাইডেতে এসে সবাইকে এত ভিড়ের মধ্যে আর কি কেনাকাটা ওটাই ভালো লাগে। তো এটা বেল্ট আমার লাগলো। গত বছর আমি না হাজব্যান্ডকে বেল দিলাম, এই বছর হাজব্যান্ড আমাকে বেল দিল। গুচির লোকটাও ভাবছে লোক ধরা আছে গুচিতে, মানে আসলেই জানে যে ও নবজিৎ চলে এসেছে। মানে ও আমাকে বেঁধে দিল, আমি ওকে বেঁধে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এটা একদিক এটা বার্গেন্ডি টাইপের আর একদিক হচ্ছে ব্ল্যাক। আজকাল আবার যাই দেখছি ওই হেয়ার কালার করার পর থেকে জ্যাকেট বেল্ট সবই এই কালারটা চলে আসছে, একটু রেডিশ বার্গেন্ডি টাইপের। আর এটা অ্যাকচুয়ালি গুচির সিগনেচার কালার। হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর, খুব রিচ কালারটা। তো এটা ভাবছি এখন পরেই নিই, যখন কিনলাম পরেই নিই। আমার কোনো জিনিস ফেলে রাখতে ভালো লাগে না, তোমাদের যখন দেখিয়েই দিচ্ছি, ঠিক আছে। আজকে একদম সেই ক্রিসমাস ফিল এমনিতেই হচ্ছে, তো পরেই নিই আমি এখন। পরে নিচ্ছে এখন। খুব সুন্দর পিয়ানো বাজাচ্ছে ওখানে, দারুণ। মলটা আসলে না সবসময় এত হ্যাপিনিং, এত মানুষজন, আর ক্রিসমাসের সময়টাতে খুব সুন্দর সাজায় চারিদিকে। আই উইশ কি ব্র্যান্ডেড দোকানগুলোর ভেতরে আমি ভিডিও করতে পারতাম, তাহলে তোমাদের সাথেও কিছু কিছু জিনিস শেয়ার করতাম। এই বড় বড় ব্র্যান্ডগুলো তো এই প্রাডা, লুই ভিতন, গুচি, এগুলো তো ইন্ডিয়াতেও আছে, কিন্তু এখানে কিরকম কি পাওয়া যায় না যায় সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যদি ভেতরে ব্লগ করতে পারতাম, বাট আনফর্চুনেটলি না। এটা এর ভেতর দিয়ে যাবে, এই চ্যানেলটার ভেতর দিয়ে যাবে। প্রথমবার বরের জন্য গুচির বেল্ট করতে পারছি, তো বুঝতে পারছি না হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে। হাজব্যান্ডের অভ্যাস আছে, আমার অভ্যাস নেই, ফোনটা রেখে হেল্পই করে দিতে হচ্ছে। দেখো আর এখানে পিয়ানো বাজাচ্ছে, আর তার সাথে সাথে আরো টাইট করবো? হ্যাঁ আর একটু টাইট করে দে। ওখানটায় পিয়ানো বাজাচ্ছে, আমি দেখাচ্ছি গিয়ে সামনে থেকে। এই যে খুব সুন্দর লাগছে গুচি বেল্ট, ভেরি নাইস। ইউ ওয়েলকাম। সব সময় কিছু না কিছু হ্যাপেনিং এখানে হতেই থাকে। দেখো এখানে একটা কিছু করে রেখে দিয়েছে একটা বুড়ো দাদু, কথা বলছে সব বাচ্চাদের সাথে। ভেতর থেকে আর কি কোনো একজন কথা বলে। আমাদেরও ছোটবেলায় বেশ এগুলো ভালোই লাগতো। ক্রিসমাস হাউস দেখো, এখানে ভেতরে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখানে স্যান্টার ফটো ওঠাচ্ছে। এখানে এগুলো আবার দেখো সেম রেড কালারের করা রয়েছে, এটা বেশ দারুণ। আর রিয়াও চলে এসেছে, আমরা এই ঘোরাঘুরি করছি। আমরা মলের ফুড কোর্টে এসে বসলাম, এ দেখো দলবল সঙ্গপাল। এরা লাল লাল চিপস খাচ্ছে, চিটোস অ্যাকচুয়ালি, সেটা ওকে আয়নায় দেখাচ্ছে ওর জিভ। এটা কম খাচ্ছে, ও বেশি খাচ্ছে। দেখো জিভটা দেখো, মা কালীর মতন হয়ে গেছে। রূপম আবার চিকফিলে থেকে এত নাগেটস নিয়ে এসেছে সবার খাওয়ার জন্য, তাই বসে বসে এখন খাচ্ছি। একটু ব্রেক নিয়েছি, তারপর আবার যাব শপিং এ। এই ফুড কোর্টে এই সেকশনটা খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি এই ডোর দিয়ে ভেতরে ঢোকা, বাট এটা অ্যাকচুয়ালি ওপরটা খোলা। তবে এখানটা আবার বসলে ঠান্ডা লাগে শীতকালে, তো ওই জন্য আমরা ভেতরে বসিনি, এই পাশটাতেই বসেছি। আমরা চলে এসেছি সাফোরাতে। রেয়ার বিউটির আমার একটা লিপ গ্লস ভালো লাগে, যেটা আমি ইউজ করি সব সময়, হ্যাপি। এটা
এই যে শেড হ্যাপি লিপ গ্লসটা, এটা খুব ভালো লাগে। এটা আমাকে প্রীতি গতবার আমাকে বার্থডেতে দিয়েছিল, সেটা ফিনিশ হয়ে গেছে, এতটাই আমি ইউজ করি। তো এখন আবার আমি এটাই নিয়ে নিচ্ছি, যেটা নব অলরেডি গেল বিল করতে। প্লাস প্রীতিরও একটা জিনিস এখান থেকে পছন্দ হয়েছে, রেয়ার বিউটির না, শার্লেট এলবেরি স্প্রে, সেটাও নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি শার্লেট এলবেরির এই বড় সেট মানে সেটিং স্প্রেটাও চাইছিল, এই যে এটা, কিন্তু বড়টা আউট অফ স্টক নেই, বড়টা। এই দুটো সাইজ আছে, তো আমরা এইটা নিচ্ছি ওর জন্য। আর প্রীতি অ্যাকচুয়ালি এই মলে চলে এসেছে, আমি জানিও না, জাস্ট আমাকে কল করলো যে এসেছে, নিচের তলায় আছে, তো ওর সাথে এখন গিয়ে মিট করবো। ও অনেক কিছু শপিং করেছে আজকে কিছু। আমরা এখন এই এটা ট্রাই করছি, এই যে লেখাই রয়েছে ট্রাই মি, এখানে সবই প্রোডাক্টের আর কি স্যাম্পেল রাখা থাকে, আর যেটা লাগবে এই যে বক্সে করে পেছনে রয়েছে। বাট সেরকম সেল নেই রে কিছুতেই, হ্যাঁ মোটামুটি অফ আছে কিছু কিছু জিনিসে, সব কিছুতে না। $58, এটা হচ্ছে মিডিয়াম যেটা সাইজটা, এটা হচ্ছে 38, এটা 23। তো এটা আমরা নিচ্ছি অ্যাকচুয়ালি, দেখি এটা কততে পায়। বাট কোনো সেল দিল না। রেয়ার বিউটির এটাও নিয়ে নিলাম, লিপ অয়েল। এটা মানুষজন কেনাকাটা তো করছেই, তার সাথে সাথে খাওয়া দাওয়াও। দেখো এখানে সব লাইন, এরা এখানে আইসক্রিম, কফি। চলে এসেছে ও, এত শপিং করেছে, বাড়ি গিয়ে সব দেখাবো আমি। আজকে আমাদের প্রচুর শপিং হচ্ছে। প্রীতির জন্য একটা জিনিস নেওয়া হলো, নভ নিয়েছে অলরেডি, একটা টোরি থেকে কিছু কিনলাম আমি। আর এখন আছি হচ্ছে কেট স্পেডে, তো এখান থেকেও কিছু দেখা দেখি চলছে। আজকে প্রচুর শপিং হচ্ছে, বাড়ি গিয়ে সব শেয়ার করব তোমাদেরকে। স্পেডে এসেছি, এখানে এই স্টাইলটা আমাদের খুব পছন্দ হয়েছে, এতগুলো কালার আছে, অরেঞ্জও আছে, ব্ল্যাকও আছে, এটাও আছে, আর একটা রূপম ধরে রয়েছে এই কালার। তো আমি আর রিয়া ম্যাচিং করে নেব। আমার এই কালারটা ভালো লাগছে, ভালো লাগছে এটা। এটা আর একটা দেখো স্টাইল, এটা দারুণ লাগছে, ফুলের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়লা জুতো দেখতে যাচ্ছে। ময়লা, এই ময়লা জুতো নাকি আবার শাহরুখ খান পরে। ময়লা জুতো দেখতে যাচ্ছে। বলছি যাও যাও ময়লা জুতো দেখে আসো। গোল্ডেন গুসকে বলছে ময়লা জুতো। নভ আসলেই ওর এই গোল্ডেন গুসে ঢুকবে। বরের কোলে বউ বসে, নতুন বিয়ে, দেখছে ময়লা জুতো, ময়লা জুতো পরা দেখছে। নব পরে রয়েছে ময়লা জুতো। এখন চকলেট খেতে ঢুকছি, তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই, চকলেটের ওয়ার্ল্ড। চকলেটের মেলা, ডিফারেন্ট টাইপ অফ চকলেট। আমাদের টেস্ট করতে দিয়েছে কিরকম, ইন্ডিয়ায় যেরকম আমরা হচ্ছে মেলায় এসে গেছি, সেই শুধু চিট বাদাম দিয়ে, এটা হচ্ছে চকলেট দিয়ে করছি, দুবাই চকলেট। এখান থেকে আমরা ট্রাই করছি, দেখো ডিফারেন্ট টাইপ অফ চকলেট রয়েছে। চকলেট নিচ্ছি, অ্যাকচুয়ালি পাউন্ড হিসেবে দেবে এখানে ভেঙে ভেঙে। তো স্ট্রবেরি, ডার্ক চকলেট আর এমনি চকলেটের এটা ভেঙে ভেঙে নিচ্ছি আমরা, যে দেখো। আমরা চকলেট 2-3 রকমের এখানে প্যাক করে দিয়েছে, সবাই খাবে। হ্যাঁ আমি খেয়াল খেয়াল করে দেখবো। অনেক শপিং করেছি, প্রচুর শপিং করেছি। আমরাও যেরকম শপিং করেছি, প্রীতিও প্রচুর জিনিসপত্র কিনেছে, আর সব ব্যাগ আমাদের কাছে দিয়েও বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি বাড়ির পাশে ট্যাঙ্গার আউটলেটেও অনেক কিছু কেনাকাটা করেছে, আবার এখানে এসেও অনেক কিছু কেনাকাটা করেছে। আর এখনও বাড়ি চলে গেল, বাট আমরা যাচ্ছি, আমাদের তো ফিনিশই হয় না। রিয়া, রূপম ওরাও চলে গেল, আমরা সিম্পলি সাউথে যাব, একটু বসবো ওখানে, আজকে ডিনার করব। আরে দেখো কত ব্যাগ, বাড়ি গিয়ে সব দেখাবো। থেকেই ঢুকেছিলাম, সারাদিন ঘুরে অলমোস্ট মানুষ ভুলেই যায় কোথা থেকে ঢুকেছি। বাইরে বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি।
নভ দৌড়ালো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল অ্যাকচুয়ালি, এখন একটু কমেছে তো দৌড়ে গেল, গাড়িটা সামনে নিয়ে আসছে। দেখো অ্যাকচুয়ালি আজকে আমরা অন্যদিকে পার্ক করেছি তো, আরে দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। একটু কমেছে মানে যাওয়ার মতন, ওই যে নব সামনেই গাড়িটা অ্যাকচুয়ালি ওইখানটায় রেখেছি, ওই যে গাড়িটা বেরোচ্ছে ওটাই আমাদের গাড়ি ওইটা। কিন্তু নবকে বললাম ঘুরিয়ে এখানে নিয়ে আয়, কারণ ছেলে যদি ভেজে না এই বৃষ্টিতে গেল ঠান্ডা লেগে যাবে। ভেতরে বোঝাই যাচ্ছিল না, বাইরে এত বৃষ্টি শুরু হয়ে গেছিল, একদম ঝমঝমিয়ে বৃষ্টি করছিল। এবার থ্যাঙ্কফুলি একটুখানির জন্য কমেছে, আর এখন অতটা ট্রাফিকও নেই। অ্যাকচুয়ালি মল বন্ধ হয়ে গেছে, আমরা ওকে আবার রেস্টরুমে নিয়ে গেছিলাম, এবার ঠান্ডা বরফ হাত হয়ে যাচ্ছে এইটুকুনি টাইমের মধ্যে। গাড়িতে ওকে দৌড়ে উঠিয়ে দিল, নব ও ভেজেনি, মানে আমি নব একটু একটু আর কি ভিজে গেছিল, ঠান্ডা লাগছে, পুরো ভিজে গেছে। যখন এসেছিলাম তখন যে ট্রাফিকটা ছিল, থ্যাঙ্কফুলি আমরা যেহেতু একটু লেট এখন বেরোতে বেরোতে, এখন সেই ট্রাফিকটা নেই। চলে আসলাম সিম্পলি সাউথে, বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আর ভিডিও দেখাতে পারলাম না, মানে ঢোকার সময় ভিডিও নিয়ে নিলাম ছোলে বাটুরে। আগের বার এসেও এখান থেকে ছোলে বাটুরে ট্রাই করেছিলাম, খুব ভালো, নব ধোসা নিল, ঈশান আর আহানের জন্য বড় ধোসা নিতে হয়েছে, আর ওদের কথার শেষ নেই। আর আমরা খাওয়ার আগে অ্যাকচুয়ালি চা নেওয়া হয়েছে না, কফি, সরি ফিল্টার কফি। দেখো দেওয়ার স্টাইলটা শুধু দেখো, খাওয়ারও স্টাইল আছে, ওটার মধ্যে ঢেলে আবার ফুল করে খেতে হবে। জন্য ধোসা এসে গেছে, পিরামিডের চূড়া। সবাই মিলে দারুণ ডিনার। দেখো আমরা আজকে ভেবেছিলাম বাইরে খাবো না, গতকালকে এত কিছু খেয়ে, হ্যাঁ, কিন্তু আমাদের খাওয়া বাইরে খাওয়া হবেই, বেরোলে হবেই, মানে হ্যাঁ। ওর মাথাও, ওর হাত পাত সব মুছে দিল, মাথাটাও মুছে দিল, মুখটা ওর নিজের মুখ মুছছে। আমরা মল থেকে যে চকলেট কিনেছিলাম ওদেরকে ভাগ করে স্ট্রবেরি চকলেট দেয়া হলো। আর এই জায়গাটা অন্যরকম দেখতে লাগছে, বিকজ আমরা হচ্ছে দেশি ডিস্ট্রিক্টে এসে বসলাম। সিম্পলি সাউথে বেশিক্ষণ মানে ওরা 10:30টায় বন্ধ হয়ে যায়, একমাত্র এই দেশি ডিস্ট্রিক্ট বা হ্যালো ইন্ডিয়ায় রাত্রির 1টা-2টো পর্যন্ত খোলা থাকে, আর আমাদের আড্ডা ফিনিশ হয়নি, সেই কারণে আমরা এখানে চলে আসলাম। ওখানে খাওয়া দাওয়া করে কফি খেয়ে এখানে আবার চা অর্ডার করে এখন বসবো, এখন সবে 10:30 বাজে। আমরা বসে বসে এই চকলেট আর এই যে নব চা নিয়ে আসলো, এই খাবো। জাস্ট বাড়িতে ঢুকলাম, রাত্রি 1:30 বাজে, ছেলেকে শুয়ে দিলাম। একটা ভালো জিনিস, আগে যেমন আহানকে বাড়িতে এনে খাওয়াতে হতো, বাইরেও খেতে চাইতো না বা খেতো না, বাট এখন সেটা হয় না, এখন আমাদের সাথে খেয়ে নেয় আর কি, ডিনার করে নেয়। ওই জন্য ও ঈশানের সাথে একটু খেলে, আমরাও একটু গল্প আড্ডা দিতে পারি। আর যেই দোকানগুলো হচ্ছে এখানে রাত্রির 1টা-2টোর সময় বন্ধ হয়, সেই দোকানে গিয়ে বসে আড্ডা দিই, যাকে বলে বন্ধুদের সাথে। তারপরে বাড়িতে আর কি আসলাম, বাট ও রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল, ওকে শুয়ে দিয়েছি। আর আমি আজকের ব্লগটা এন্ড করে দেবো, বিকজ এত কিছু কেনা হয়েছে, প্লাস গুচির বেল্টটা এই যে, আর এখানে মোস্ট জিনিস প্রীতি কিনেছে। প্রীতি বছরে এই টাইমটাতে অনেক কিছু শপিং করে সবার জন্য, নবর জন্য, আমার জন্য, ওর ভাইয়ের জন্য তো 1-2-3টে জিনিস কিনে ফেলেছে। যাই হোক, আর এই অ্যালো থেকে একটা নাইস জিনিস নভ কিনেছে প্রীতির জন্য। এগুলো যদি আমি এখন দেখাতে বসি ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য আই প্রমিস যে আমি নেক্সট ব্লগে পুরো প্রত্যেকটা জিনিস আমি খুলে খুলে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। প্লাস কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছে, নভরও কিছু জিনিস আজকে এসে গেছে যখন আমরা বাড়িতে ছিলাম না,
প্রীতি এসে ওগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর কালকেও অনেক কিছু আসবে, তো ওগুলো সব এসে গেলে আমি নেক্সট ব্লগটাতে সব কটা তোমাদেরকে খুলে খুলে দেখাবো। গুচির বেল্টটা তো দেখালাম, আর কেট স্পেড থেকে আমি একটা ব্যাগ কিনেছি পার্স প্রীতির জন্য, ওটা মেবি তোমাদেরকে এখন দেখিয়ে দিই, কিছু তো দেখাবো আর কি, দেখি তারপর ব্লগটা এন্ড করছি। আমি নিজের জন্য টোরি বার্ডস থেকে হচ্ছে একটা জুয়েলারিও কিনেছি, আমি কালকের ব্লগেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমারই পছন্দ হয়েছিল, আমি নিলাম, তো নভ আর কি বললো ঠিক আছে আমি প্রীতির জন্য কিনে দিচ্ছি। বাট ওই আর কি মেয়ের বলে আর কি আমিও ইউজ করব বেসিক্যালি। এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, এটা আর পুরো খুলে দেখাচ্ছি না, আমি নেক্সট ব্লগেই ভালো করে খুলে দেখাবো। বাট এই কালারটা মানে সবই আমাদের এখন না হয় না ব্ল্যাক আর গোল্ডের ওপরে বেশি ভালো লাগে বলে মোস্ট ব্যাগই আমাদের ব্ল্যাকের ওপরে, আর প্রীতির একটু ওই বার্গেন্ডি বা রেড ঘেঁষা ব্যাগগুলো ভালো লাগে বলে ওর প্রচুর ওই ব্রাউন রেড বার্গেন্ডির মধ্যে, তো এই কালারটা বেশ ভালো লাগলো বলে এটা নিলাম। আর এই স্টাইলটা বেশ এই যে, তো এটা নিলাম আর কি, ও মামে দুজনেই ইউজ করব। নেক্সট ব্লগে বাকি সব গিফট খুলে দেখাবো যে আমরা এই ক্রিসমাসের সময়টাতে এই যে ব্ল্যাক ফ্রাইডের সেলে কি কি কিনলাম, প্লাস আমাদের অ্যানিভার্সারি, প্রীতির বার্থডে, ক্রিসমাস গিফট, এই সব মিলিয়ে অ্যাকচুয়ালি আমাদের কেনাকাটাটা হয় প্রতি বছর, তো সেই পুরোটাই শেয়ার করবো এখানে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।